হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দার্জিলিং ভ্রমণ সম্পর্কে খুঁটিনাটি তথ্য দিয়ে সহায়তা করব। প্রথমেই আমরা চ্যাংরাবান্ধা বর্ডারের যাবতীয় কাজ শেষ করে শিলিগুড়ির উদ্দেশ্যে একটি গাড়ি ঠিক করলাম, টয়োটা ইনোভা। শিলিগুড়ি অবধি গাড়িটির ভাড়া 1900 রুপি। আমাদের সকলের ভিসায় চ্যাংরাবান্ধা পোর্ট উল্লেখ থাকায় আমরা এই বর্ডারকেই বেছে নিই দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। যদিও চ্যাংরাবান্ধা বর্ডারে বেশ কিছু ঝামেলা পোহাতে হয়, তবুও কোনো উপায় না থাকায় এই বর্ডারকেই বেছে নিতে হলো। চ্যাংরাবান্ধা থেকে 1 ঘন্টা 45 মিনিটের জার্নি শেষে আমরা চলে আসি শিলিগুড়ি শহরে। শিলিগুড়িতে আমাদের জন্য দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল। শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি 2500 রুপিতে আমরা একটা গাড়ি ঠিক করেছিলাম। গাড়ির ড্রাইভার আমাদের আগে থেকেই পরিচিত ছিল। আমরা যখন শিলিগুড়িতে পৌঁছাই তখন বেলা 3:30। সবাই ক্লান্ত থাকায় আমরা দেরি না করেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হই। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা দার্জিলিংয়ের দিকে অগ্রসর হতে থাকি। আমরা ক্ষুধার্ত থাকায় ড্রাইভারকে আগেই বলে রাখি একটি ভালো রেস্টুরেন্ট দেখে গাড়িটি রাখার জন্য। ঘণ্টাখানেক জার্নি শেষেই আমরা চলে আসি সেই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ছাদে বসে আমরা একটু বিশ্রাম নিয়ে নিই। সেই সাথে ছাদ থেকে মনোরম পরিবেশ দেখে সবার ক্লান্তি যেন মুহূর্তেই শক্তিতে পরিণত হয়ে গেল। আমরা বেশ কিছুক্ষণ এখানে আড্ডা দিলাম, ছবি তুললাম, পরবর্তীতে খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। অবশেষে আমাদের খাবার চলে আসলো। এখানে যা দেখা যাচ্ছে, এছাড়াও রয়েছে চিকেন কারি, পার পারসন 150 রুপি। খাওয়া দাওয়া শেষে দার্জিলিংয়ের স্পেশাল চা খেয়ে আমরা আবার প্রস্তুতি নিলাম দার্জিলিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। ওই দিন প্রচুর বৃষ্টি থাকায় আমাদের দার্জিলিং পৌঁছতে বেশ কিছুটা সময় লেগেছিল। বৃষ্টি পাশাপাশি ঘন কুয়াশা থাকার কারণে কিছুটা সমস্যাই হয়েছিল আমাদের দার্জিলিং পৌঁছতে। বৃষ্টি স্নাত পথ পাড়ি দিয়ে আমরা যখন দার্জিলিং পৌঁছলাম তখন রাত 9টা। প্রচণ্ড রকমের ভ্রমণ ক্লান্তি থাকায় হোটেল সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারছি না। মল রোডের কাছেই ছিল আমাদের হোটেল। হোটেলের নাম সাগরিকা। আমরা একটি কানেক্টিং রুম নিয়ে নেই, যেটার ভাড়া পার নাইট 3500 রুপি। এই রুমে 6 জন অনায়াসেই থাকতে পারবে। আমাদের হোটেল মল রোডের কাছাকাছি হওয়াতে আমরা ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে চলে আসি মল রোডে। আমরা ঘণ্টাখানেক মল রোডে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে চলে আসি হোটেলে। ভ্রমণ ক্লান্তি থাকায় দ্রুতই সবাই ঘুমিয়ে যাই। পরদিন সকালে ঘুম থেকে উঠেই সবাই চলে আসি ছাদে। হোটেলের ছাদ থেকে যে এরকম দৃশ্য দেখব এটা আমাদের ভাবনাতেই ছিল না। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সেই সাথে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার দর্শন। দার্জিলিং এসে এরকম একটা সকাল পাওয়া সৌভাগ্যের বিষয়। এরকম সকাল সবার ভাগ্যে হয় না। দার্জিলিং ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে দার্জিলিংয়ে আসলে কপাল খুব বেশি খারাপ না হলে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবেই। সেই সাথে টাইগার হিলের সূর্যোদয় দেখার সৌভাগ্য হতে পারে। আমরা সকলে মিলে বেশ কিছুক্ষণ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করলাম। এখানে ছবি তুললাম, ভিডিও করলাম, যে যার মতো সময় পার করলাম। আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিংয়ের লামাহাটা, যেটা দার্জিলিং শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। এরপরে আমরা বেরিয়ে পড়ি লামাহাটার পাইন ফরেস্ট এবং লামাহাটা ভিউ পয়েন্ট দেখার জন্য। 45 মিনিট জার্নি শেষে আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত লামাহাটার পাইন ফরেস্টে। এই পাইন ফরেস্টটি আমার দেখা সবচেয়ে সুন্দর পাইন ফরেস্ট। এটি ছবিতে দেখতে যতটা সুন্দর, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর। পাইন গাছের পাশাপাশি এখানে রয়েছে বাহারি রঙের ফুলের গাছ। বাগানের দৃষ্টিসীমার পুরোটাই শুধু সবুজ আর সবুজ। সেই সাথে রয়েছে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য। এত সুন্দর পাইন ফরেস্ট দেখতে এনটিভি মাত্র 20 রুপি। ভাগ্য ভালো হলে এবং ওয়েদার অনুকূলে থাকলে এখান থেকেও দেখা মিলতে পারে কাঞ্চনজঙ্ঘার। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, দার্জিলিংয়ে বেশ কয়েকবার আসার সৌভাগ্য হলেও এই পাইন ফরেস্ট দেখার সৌভাগ্য হলো এবারই প্রথম। সবাই দার্জিলিংয়ে আসলে
3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট এগুলো নিয়েই বেশি ব্যস্ত থাকে, যেটা টোটালি লস প্রজেক্ট। স্বল্প সময়ে দার্জিলিং ভ্রমণকে উপভোগ্য করে তুলতে চাইলে আজকের ভিডিওতে দেখানো স্থানগুলো আপনাদের পয়সা উসুল করে দেবে। আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমাদের পরবর্তী গন্তব্য লামাহাটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিই। অল্প কিছু সময় পাড়ি দিয়ে আমরা চলে আসি লামাহাটা ভিউ পয়েন্টে, যেখানে রয়েছে সুন্দর চা বাগান। চা বাগানের উপর থেকেই পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে পাবেন। এই ভিউ পয়েন্ট থেকে বাইনোকুলারের সাহায্যে আপনি দেখতে পাবেন সিকিম, শিলিগুড়ি এবং কিছু ঐতিহ্যবাহী টেম্পল। লামাহাটা ভিউ পয়েন্টে কিছুটা সময় অতিবাহিত করার পরে আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্য রেইনবো ফলসের উদ্দেশ্যে। এখন দুপুর 2টা, আমরা যাচ্ছি রেইনবো ফলসের উদ্দেশ্যে। রাস্তার অবস্থা দেখে বোঝার কোনো উপায় নেই এখন দুপুর 2টা। দার্জিলিংয়ের ওয়েদার সম্পর্কে একটা কথা বলতে হয়। দার্জিলিংয়ের ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল, 1 মিনিটও যাকে ভরসা করা কঠিন। বেশ কিছু দূর রাস্তা অতিক্রম করে আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত রেইনবো ফলসে, যেটা ইন্দ্রাণী ফলস নামেও পরিচিত। ঝর্ণা দেখলেই হৃদয়ে এক প্রশান্তি অনুভূত হয়। রক গার্ডেনে যারা গিয়েছেন তারা এই রেইনবো ফলস দেখলে সহজেই বুঝতে পারবেন যে এটা কতটাই সুন্দর। দার্জিলিং শহর থেকে রেইনবো ফলস বেশ খানিকটা দূর হওয়ায় এখানে লোকজনের আনাগোনা অনেকটাই কম, কিন্তু সৌন্দর্যের বিচারে রক গার্ডেনের চেয়ে এটাকে অনেক এগিয়ে রাখা যায়। দার্জিলিং ভ্রমণে যাদের হাতে কম সময় থাকবে তাদের জন্য রক গার্ডেনের পরিবর্তে রেইনবো ফলস হতে পারে বেটার অপশন। একটা তথ্য দিয়ে রাখি, বর্তমানে রক গার্ডেনে যাওয়ার রাস্তা এতটাই খারাপ যে কোনো গাড়িও সেখানে যেতে চায় না, আর রক গার্ডেনের সৌন্দর্যও সেই আগের মতো নেই। রেইনবো ফলস দেখতে আসলে প্রাকৃতিক ঝর্ণার পাশাপাশি উঁচু নিচু ভয়ঙ্কর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ফলসের অপরূপ সৌন্দর্য উপভোগ শেষে কুয়াশায় মোড়ানো রাস্তা ধরে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের শহরে। আমরা সারাদিনের জন্য গাড়িটি ভাড়া করেছি 2800 রুপিতে। সকাল 9টা থেকে রাত 8টা অবধি গাড়িটি আমাদের সাথেই ছিল। এরপরে আমরা হোটেলে ফিরে কিছুটা বিশ্রাম নিয়েই চলে আসি মল রোডে। সন্ধ্যার পর থেকে রাত 11টা অবধি মল রোডে প্রচুর ভিড় থাকে। বিভিন্ন কেনাকাটা, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা রয়েছে এখানে। আমরাও বেরিয়ে পড়ি কিছু কেনাকাটার জন্যে। যে যার যার পছন্দ মতো কিছু কেনাকাটা করে নিই। এখানে মূলত কেনার মতো শীতের পোশাকটাই রয়েছে। মল রোডের দোকানগুলো থেকে কেনাকাটা করলে নিচের দিকের দোকানগুলোর তুলনায় একটু বেশি টাকাই গুনতে হবে। মল রোডে বেশ কিছু ব্র্যান্ডের শোরুমও রয়েছে, চাইলে সেখান থেকেও কেনাকাটা করতে পারবেন। তবে শীতের পোশাক ব্যতীত মল রোড থেকে কোনো কিছু কেনাকাটা না করাই ভালো। সেক্ষেত্রে আমি স্মার্ট বাজারকেই সাজেস্ট করব। কেনাকাটা ছাড়াও খাওয়া দাওয়া, আড্ডা এবং ঘোরাফেরার জন্য মল রোড দার্জিলিংয়ের একটি অন্যতম স্থান। মল রোডে সবসময় জনসমাগম থাকে। আজকে সানডে হওয়াতে অন্য দিনের তুলনায় আজকে জনসমাগম অনেকটাই বেশি। আমরা আমাদের কেনাকাটা এবং খাওয়া দাওয়া শেষে হোটেলে ফিরে আসি। সারাদিনের ভ্রমণ ক্লান্তি থাকায় আমরা হোটেলে এসে ঘুমিয়ে যাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা আবার ছাদে চলে আসি। যথারীতি সেই মনোমুগ্ধকর দৃশ্য। গতকালকের তুলনায় কাঞ্চনজঙ্ঘাকে আজকে আরও বেশি সুন্দর লাগছে। আজ যাওয়ার পালা, কিন্তু কাঞ্চনজঙ্ঘার এমন সৌন্দর্য দেখে কারই বা যেতে মন চাইবে, তবুও তো যেতে হবে। অবশেষে আমরা সকাল 10টার দিকে বের হয়ে পড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে। একটু বলে রাখি, শিলিগুড়ি থেকে দার্জিলিং
দার্জিলিংয়ের বিভিন্ন স্পট ঘুরে দেখা এবং দার্জিলিং থেকে শিলিগুড়ি ওই একটি গাড়িই আমাদের সাথে ছিল। ড্রাইভার আমার পূর্ব পরিচিত হয় এবং খুবই ভালো মনের মানুষ হয়, তাকে নিয়েই আমরা পুরো ট্যুরটা সম্পূর্ণ করি। এরপরে আমরা দার্জিলিংয়ের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে শিলিগুড়ির দিকে অগ্রসর হতে থাকি। দার্জিলিং থেকে শিলিগুড়ি অবধি ভাড়া 2500 রুপি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া আসা এবং দার্জিলিংয়ে 2 দিন 2 রাত থাকা খাওয়া বিভিন্ন স্পট ঘোরা সহ আমাদের একজনের খরচ পড়েছে 4000 রুপি, যেটা বাংলা টাকার 5600 টাকা।